হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের ঝুরি আচার। আমের এই ঝুরি আচার দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারা যদি একবার বানিয়ে নেন 5 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। আমের ঝুরি আচার বানাবার জন্য এখানে 500 গ্রাম আম নিয়েছি। পরিষ্কার করে আমগুলো ধুয়ে ভালোভাবে জল মুছে নিচ্ছি। এটুকু খেয়াল রাখবেন আমে যাতে কোনো রকম জল না থাকে। জল থাকলে আমেতে সেক্ষেত্রে আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না, আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমগুলোকে এখন বটির সাহায্যে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের বড় দিকটার সাহায্যেও আমকে গ্রেট করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে। এখন কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করলাম। তেলের পরিমাপ খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে। ফোড়ন ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এসে গিয়েছে। ঝুরি ঝুরি করে কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেম করতে যাবেন না, সেক্ষেত্রে আম পুড়ে যাবে বা কড়াইতে লেগে যাবে। কোনোভাবেই প্রথম পর্যায়েতে আমেতে লবণ দেবেন না, সেক্ষেত্রে আম গলে যাবে, আমের ঝুরি আচার হবে না। তাই লবণ ছাড়াই আমটা একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রায় 3 থেকে 4 মিনিট আমটা ভেজে নিয়েছি। এখন আমি 300 গ্রাম চিনি অ্যাড করলাম। আমি একটু টক মিষ্টি পছন্দ করি, সেই জন্য 300 গ্রাম চিনি দিলাম। যারা খুব বেশি মিষ্টি আচার পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির পরিমাপটা বাড়িয়ে দেবেন। সম্পূর্ণ এটা আপনাদের ওপর নির্ভর করছে। গ্যাসের ফ্লেম এরকম অবস্থায় লো করে দিলাম। যতক্ষণ চিনিটা স্মেল্ট হচ্ছে, একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন গোটা ধনে, 2 টেবিল স্পুন গোটা জিরে, 2 টেবিল স্পুন গোটা মৌরি। সমস্ত কিছু উপকরণগুলো গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে। এই স্পেশাল মশলাটা চাটনি বা ঝুরি আচারে দেওয়ার পর দারুণ একটা ফ্লেভার আসে। শুধু এই ঝুরি আচারের ক্ষেত্রে নয়, যে কোনো চাটনির ক্ষেত্রে আপনারা এই স্পেশাল মশলা রেসিপিটা দিতে পারেন। স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। একবার বানিয়ে ডিবার মধ্যে সংরক্ষণ রেখে দিতে পারেন। মশলাটা এখন রেডি, একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে আর এখন শিরাটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। এরকম পর্যায়ে 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম। লবণটাই এরকম পর্যায়েতেই দিতে হবে, তাহলে আম কিন্তু আর গলে যাবে না। 2 টেবিল স্পুন তৈরি করে রাখা মশলাটা অ্যাড করলাম। এর সাথে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, কোনো দরকার নেই। যদি দেখতে চান যে সুন্দর লাগছে, সেক্ষেত্রে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবেন। দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ততটাই সুস্বাদু হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর খুব বেশিক্ষণ কুক করব না, কারণ চিনির শিরা যদি খুব বেশি থিক হয়ে যায়, আচারটা রুম টেম্পারেচারে আসার পর খুবই শক্ত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনসিস্টেন্সিটা আছে, এটা কিন্তু পারফেক্ট একটা কনসিস্টেন্সি। এটা এখন যদি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, রুম টেম্পারেচারে আসলে আচারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক আসবে। বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর অবশ্যই একবার আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি, আচার প্রিয় মানুষদের তো ভালো লাগবেই, আর যারা আচার পছন্দ করেন না, তাদেরও খেতে দারুণ লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন রুম টেম্পারেচারে এসে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত লোভনীয়। অবশ্যই শেষ পাতে একবার ট্রাই করবেন বন্ধুরা।
আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও